আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ছাত্র আন্দোলনের সময় বাংলাদেশের কোনো বড় ইনফ্লুয়েন্সার ছাত্রদের পক্ষে কোনো কথা বলেনি বা তারা আন্দোলনে কোনো প্রকার সাপোর্ট দেয়নি। কিন্তু আন্দোলন শেষ হওয়ার পরেই বিভিন্ন কথা বলে মায়াকান্না দেখিয়ে সবাই আবার রং পাল্টিয়ে মিশতে চাইছে বা আবারও তাদের যেই জনপ্রিয়তা ছিল সেটা ফিরিয়ে আনার চেষ্টা করছে। কিন্তু এদের নিয়ে তাহসিন হাসান ভাই ব্যাপকভাবে একটা রোস্ট করেছেন, খুব ভালো লেগেছে দেখে। এবং আমাদের গাফি ভাই সেও খুব ভালোভাবে ধুয়ে দিয়েছেন তাদের। আর এসব কন্টেন্ট ক্রিয়েটারদের নিয়ে আবার স্টার গল্প প্রতিবেদন করছেন। এখন তারা মানে খুব সাধু সাজছেন, কিন্তু এই স্টার গল্প ছাত্র আন্দোলনের সময় কোনো কথা বলেননি। স্টার গল্প কোনো ধোয়া তুলসী পাতা না, এরাও মুখ বুজেছিল। এরা নায়িকাদের আর নায়কদের খবর ছাড়া কিছু বলতো না। কোন জায়গার সিনেমা কি হচ্ছে, বলিউডে কে কি করছে, কাকে ডিভোর্স দিচ্ছে, কে হাঁক দিয়ে যাচ্ছে, কে পাত দিয়ে যাচ্ছে, মানে স্টার গল্প তো স্টার গল্প নিয়েই পড়েছিল। এখন আবার দেখছি এই ছাত্র আন্দোলন নিয়ে কোনো মানে যে কোনো একটা বিষয় হলেই তারা কন্টেন্ট ক্রিয়েট করছে। আর যাতে মানুষ তাদের সমালোচনা না করে সেদিকে ধ্যান রেখে কন্টেন্ট গুলো তৈরি করছে। এখন কোথায় তোমার বলিউড, তোমার হলিউড, কই এগুলো নাই এখন? মানে এখন খুব সাধু সাচ্ছ। এই স্টার গল্প কোনো প্রতিবাদ করেনি ছাত্র আন্দোলনের সময়। তারা হলিউডের সিনেমা এবং বলিউডের সিনেমা নিয়ে পড়েছিল। আর এখন যখন দেখছে সারা বাংলাদেশের মানুষ ছাত্রদের পক্ষে, এবং যে ইনফ্লুয়েন্সাররা কোনো কথা বলেনি তারাও মায়া কান্না দেখিয়ে জনগণের কাছে মাপ চেয়ে নিজের গায়ের রং পরিবর্তন করে মানুষের সাথে মিশতে আসছে এবং তাদের জনপ্রিয়তা আবার ফিরিয়ে আনতে আসছে, সেই সব খবর প্রচার করছে এই স্টার গল্প। এই স্টার গল্প ভালো কোনো চ্যানেল না। আড়াই আড়াই মিলিয়নের উপরে যে ফলোয়ার বা সাবস্ক্রাইবার, এরাও তো পারতো অনেক কিছু করতে, এরাও তো প্রতিবাদ করতে পারতো। কই তখনকার সময়ে একটা ভিডিও পাওয়া যাবে না যে স্টার গল্প ছাত্রদের পক্ষে কোনো কথা বলেছে। আজকে মানে স্রোতে গা ভাসাচ্ছে, স্রোতের বিপরীতে কোনো সময় কথা বলেনি এরা। তাই দয়া করে যারা এইসব চ্যানেলকে সাবস্ক্রাইবার করে রেখেছেন, এখনই আনসাবস্ক্রাইব করুন এবং ভালোভাবে এদের বয়কট করুন। এদেরকে সাপোর্ট করিয়েন না। যাদেরকে আপনারা ভালোবাসতেন তারা আপনাদের কেউই ছিল না, এটা মনে রাখবেন। আর সবচাইতে আমরা যাকে খারাপ ভাবতাম, তার সমালোচনা করতাম, সালমান মুক্তাদির, তিনি একমাত্র ডাইরেক্ট নিজে রাস্তায় নেমে আন্দোলন করেছেন এবং সবকিছুরই প্রতিবাদ করেছেন, ছাত্রদের সাথে সবসময় ছিলেন। তাকে আমরা যদি খারাপ বলি, আসলে তার মনটাই ভালো। তাকে তার কর্মের জন্য অনেক সাধুবাদ জানাই। ধন্যবাদ সালমান মুক্তাদির ভাই। এবং পারলে এই স্টার গ্রুপের মুখোশটা খুলে দিয়েন।